ডিসপ্লে যদি না আসে তার সেক্ষেত্রে কোনো গাড়ি আছে প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব আছে, আমরা চেক দেব। বন্ধুরা ডিসপ্লে চলে আসছে এবং ডিসপ্লে চলে আসছে। বোর্ডটি 100 মধ্যে 100% রিপেয়ার হয়েছে। বোর্ডটি 100 মধ্যে 100% রিপেয়ার হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স আদাব এবং নমস্কার। ভিউয়ার্স, আপনারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলকে ফলো করেন এবং নানা ধরনের ভিডিও দেখেন। তো ভিউয়ার্স, আজকে একটা গিগাবাইটের একটি মাদারবোর্ড আসছে আমাদের ল্যাবে, যারা ভিডিও দেখে পাঠিয়ে দিছে আর আমার কাছ থেকে পাইকারি হিসেবে মালামাল কিনে নতুন প্রোডাক্ট। তো ভিউয়ার্স, আজকে এই বোর্ডটা যে আসছে, এই বোর্ডটা হচ্ছে গিগাবাইট। এর মডেল হচ্ছে GA x6H6M DS2, অর্থাৎ এটি একটি ভালো মানের মাদারবোর্ড গিগাবাইটের মধ্যে। তো এই মাদারবোর্ডটার একটু সমস্যা, তো সমস্যা কি আমরা আদৌ দেখিনি। তো এখন আমরা সমস্যাটা বের করব যে মাদারবোর্ডের সমস্যাটা কি। তো তার জন্য আমাদেরকে পাওয়ার সাপ্লাই প্রসেসর লাগাইতে হবে। তো আমরা VRM সেকশনের যে প্রসেসরটা আছে, প্রসেসর আমরা লাগিয়ে দেব। লাগালাম, সুন্দরভাবে লাগানোর পর সুন্দরভাবে লাগানোর পর এখন আমরা র্যাম লাগিয়ে দেব। দেখি আমাদের কী রকম সমস্যা। তো এখন আমরা র্যাম লাগিয়ে দেব। র্যাম লাগালাম, তো এদিকে পাওয়ার কেবল লাগিয়ে দেবো। আমরা পাওয়ার কেবলটা লাগালাম, ঠিক আছে, এবং আমরা পাওয়ার দিলাম। ভিউয়ার্স, আমরা পাওয়ার যে কেবলটি লাগিয়ে দিছি, তো আমরা দেখি এখন শক করে দেখি যে পাওয়ার আসতেছে কি না। আসতেছে না। তো আপনারা কিভাবে বুঝবেন? যদি আসতো তাহলে কুলিং ফ্যান ঘুরতো। তো আমি একটা কুলিং ফ্যান নেই আপনাদের বোঝানোর জন্য, একটা কুলিং ফ্যান নেই। কুলিং ফ্যান ঘুরতো, পাওয়ার দিচ্ছি, কুলিং ফ্যান কোনো ঘুরতেছে না। তো আপনাদের জন্য আমি মাল্টিমিটারে দেখবো যে এফ প্যানেলে 3.3 ভোল্ট আছে কিনা। যদি আমাদের SIO IC যদি ঠিক থাকে তাহলে 3.3 ভোল্ট আসবে, যদি ঠিক না থাকে তাহলে কোনো ভোল্টেই আসবে না। তখন আমরা ভোল্ট মারবো আমাদের মাল্টিমিটারে। এই মাল্টিমিটারে আমরা 200 ভোল্টে রাখবো। রাখানোর পর এখন আমরা ভোল্ট নামবো, দেখবো যে 3 ভোল্ট আসতেছে কিনা। বন্ধুরা, 3 ভোল্ট দেখাচ্ছে না, দেখেন একটু ইয়ার দিকে। 3 ভোল্ট আসতেছে না। তো তার মানে আমাদের যে এই IO ICটি শর্ট আছে। তো এখন আমরা সম্পূর্ণটা খুলব। খুললাম, সম্পূর্ণটা খোলার পর এখন আমরা IO ICটি পরিষ্কার করে নেব। যদি এরকম সমস্যা হয় বন্ধুরা, তাহলে আমি যেটা পদক্ষেপ দিচ্ছি সেই হিসেবে কাজ করবেন। তো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কেননা আমাদের ল্যাব থেকে নতুন নতুন কাজ শেখানো হয়। তো কাজ শিখতে গেলে, আমাদের কারিগরি কাজ শিখতে গেলে আমাদের ল্যাবটিকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো মূলত আমি এখন হটগ্রাম দিয়ে একটু ICটি আমরা সোল্ডারিং করব, যেহেতু SIO IC সমস্যা। তো আমরা এখন দেখব SIO IC সমস্যা কি না। তো SIO IC এরপরে কিভাবে কিভাবে চেঞ্জ করতে হয় পরের ভিডিওগুলো দেখবেন বা নতুন ভিডিওগুলো দেখবেন। SIO নিয়ে আমি আবারও নতুন ভিডিও তৈরি করব। তো আমি SIOতে হিট দিচ্ছি। তো হিট দেওয়া শেষ মোটামুটি। এখন হিট দেওয়ার পরে যে কাজটি আপনারা করবেন, তো বোর্ডটি আগে পরিষ্কার করবেন টিস্যু দিয়ে। বোর্ডের যে
বোর্ডটা পরিষ্কার করবেন। তো বোর্ডটা পরিষ্কার করবেন সুন্দরভাবে। তারপর একটু থিনার দিয়ে পরিষ্কার করবেন ব্রাশ দিয়ে। তো একটু আমরা এখন ব্রাশ নিয়েছি, ব্রাশ নেওয়ার পরে একটু থিনার দিয়ে পরিষ্কার করবো বোর্ডটি, SIOICটি পরিষ্কার করবো, যে কোনো মরিচা থাকার কারণে এই রকমের সমস্যা থাকতে পারে। তো আমরা পরিষ্কার করার পর সুন্দরভাবে পরিষ্কার করবেন, যাতে কোনো রকম মরিচা বা কার্বন না থাকে, সেভাবে পরিষ্কার করবেন। তো পরিষ্কার শেষ হওয়ার পর আমরা একটু টিস্যু নেব, টিস্যু দিয়ে IOICটিকে আবার পরিষ্কার করব। এখন বন্ধুরা দেখব যে আমাদের বোর্ড চালু আছে কিনা এবং আমাদের বোর্ডটি ডিসপ্লে দিচ্ছে কিনা। তো এখন দেখব SIOICটা ঠিক হয়েছে কিনা। তো এখন আমরা আবারও পাওয়ার প্রসেসর লাগাবো এবং র্যাম লাগাবো। তো প্রসেসর লাগাইলাম সুন্দরভাবে। যারা নতুন প্রসেসর লাগাচ্ছেন তারা সুন্দরভাবে ভালোভাবে লাগিয়ে দেবে। তো বন্ধুরা এখন আমরা যে আমাদের যে র্যামটি আছে, মাদারবোর্ডের র্যামটি আমরা শুরু করে লাগালাম। লাগানোর পর এখন আমরা পাওয়ার দেব, যে আবার পাওয়ার কেবলটি লাগিয়ে দেব। তো লাগানোর পর তো পাওয়ার কেবলগুলো লাগানো শেষ হলো। এখন যে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে কুলিং ফ্যানটি সুন্দরভাবে লাগিয়ে দেব। তো কুলিং ফ্যানটি লাগিয়ে দিলাম এবং আমাদের বোর্ডটি আমরা এখন অন করব। তো মূলত এই প্যানেল থেকে শক করে আমরা অন করব। তো বন্ধুরা বোর্ডটি অন হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখেন বোর্ডটির কুলিং ফ্যান ঘুরতেছে এবং বোর্ডটি 100-র মধ্যে 100% রিপেয়ার হয়েছে। এখন দেখব যে আমাদের ডিসপ্লে আসতেছে কি না। তো এখন আমরা ডিসপ্লে চেক করব যে ডিসপ্লে আসতেছে কি না। তো ডিসপ্লে চেক করার জন্য আমাদেরকে আবারও আমি অফ করলাম। তো ভিউয়ার্স আমাদের যে টিভির যে LED টিভির আমরা যে কেবলটি আছে, কেবলটি আমরা লাগিয়ে দিলাম। লাগানোর পর আমাদের ডিসপ্লে আসতেছে কি না। তো আবার পাওয়ার কেবলটি লাগিয়ে দেব, দেখব যে এখন আমাদের ডিসপ্লে আসতেছে কি না। তো এখন মূলত আবার পাওয়ার দেব, যে বোর্ডটি ডিসপ্লে যদি না আসে তার সেক্ষেত্রে কোনো গাড়ি আছে, প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব আছে, আমরা চেক দেব। বন্ধুরা ডিসপ্লে চলে আসছে এবং বোর্ডটি 100-র মধ্যে 100% রিপেয়ার হয়েছে। এই ধরনের যদি আপনারা কাজ শিখতে চান তাহলে আমাদের ল্যাবের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যদি পুরাতন মাদারবোর্ড থাকে তাহলে আপনারা রিপেয়ারিংয়ের জন্য আমাদের কাছে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা যারা ব্যবসা করেন তারা আমার ল্যাব থেকে পাইকারি ও খুচরা কম্পিউটার অ্যাক্সেসরিজ নতুন কিনতে পারবেন, খুবই কম প্রাইজে, লো প্রাইজে কিনতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এতটুকুই। আগামী দিনে আরেকটি বোর্ডের সমস্যা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা রইল।